এবার প্রেমের বিষয়ে কিশোর কিশোরীর মৃত্যু। প্রেমিক প্রেমিকা দুজনেই ক্ষিপ্ত হয়েছিল, দুজনে বিষ পান করে দুজনে হসপিটালে ভর্তি হয়। সাম্প্রতিককালে প্রেমের বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের পক্ষ থেকে প্রেমের বিষয়টি তারা মেনে নেয়নি। এবার প্রেমের বিষয়ে কিশোর কিশোরীর মৃত্যু। জয়পুরহাটের খেতলাল বিষপানে দুই কিশোর কিশোরীর আত্মহত্যা করেছেন। কেউ বলতেছে মেয়ে পক্ষ মানে অন্য জায়গাতে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য মেয়েকে রাজি করাচ্ছে, মেয়ে রাজি হচ্ছে না। প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের আপত্তি থাকায় তারা এই পথ বেছে নেয়। তাদের মধ্যে প্রেমিকা তাজমিন আক্তার মঙ্গলবার 9 এপ্রিল বিকেলে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে সোমবার রাতে মারা যায় প্রেমিক মুরাদ হোসেন। তাদের বাড়ি উপজেলার খারিতা গ্রামে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষ খাইছে সামান্য একটু, ভয় ভীতিতে বাপ মা যেন আমাদের কথাটা অনুভূতি দেয়। জানা গেছে খারিতার তোজাম হোসেনের মেয়ে তাজমিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের দোলন শেখের ছেলে মুরাদ। ছেলেটি এবার স্থানীয় বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে, আর মেয়েটি পার্শ্ববর্তী বালিকা উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে পড়ত। তাদের মধ্যকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে বিষয়ে পরিবারও জানত। উভয় পরিবারের মধ্যে এ নিয়ে আলোচনাও হয়। ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাদের বুঝিয়ে দূরে রাখতে চেয়েছিলেন স্বজনরা। এরই অংশ হিসেবে মুরাদকে তার পরিবার পবিত্র ঈদুল ফিতরের পর বিদেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনাও করেছিলেন। প্রস্তুতি ঘনিয়ে আসায় হতাশায় ডুবে যায় অবুঝ ছেলেমেয়েরা। গত 4 এপ্রিল রাতে ভিডিও কলে কথা বলতে বলতে নিজ নিজ বাড়িতে বিষ পান করে তারা। বিষয়টি টের পেয়ে তাদের হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হয় মুরাদ ও তাজমিনকে। 7 এপ্রিল তাদের স্বাস্থ্যের অবনতি ঘটলেও আবারও হাসপাতালে নেওয়া হয়। জয়পুরহাট 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যায় মুরাদ। 22 ঘন্টার ব্যবধানে মৃত্যু হয় তাজমিনের। প্রতিবেশী আরমান হোসেন বলেন, মুরাদ ও তাজমিন কমলমতি, তাদের সঙ্গেও আরও সচেতনার সঙ্গে আচরণ করা উচিত ছিল। না বুঝিয়ে তাদের দূরে রাখার চেষ্টা করা ঠিক হয়নি। মুরাদের বাবা দোলন বলেন, মুরাদ ও তাজমিনের বিয়ে দিতে কোনো আপত্তি ছিল না, কিন্তু বয়স হয়নি তাদের। আইন ও সমাজের কাছে অপরাধী হতে না চাওয়ায় তাদের আরও অপেক্ষা করতে বলা হয়। এরই অংশ হিসেবে ছেলেকে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এই মৃত্যুর ঘটনায় কারো প্রতি অভিযোগ নেই। মেয়ের মৃত্যু নিয়ে প্রায় এক ধরনের মন্তব্য করেছেন নিহত তাজমিনের বাবা তোজাম। খেতলাল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মুরাদের মৃত্যুর 22 ঘন্টার পর চিকিৎসাধীন অবস্থায় তাজমিন মারা গেছে। মুরাদের মরদেহ আগেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। মুরাদের পরিবার কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা হয়েছে। এই বিষয়ে তাজমিনের পরিবারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।